মাথাটা ধরে কচুগুলো প্রায় যে খাবার ছেলে ওষুধ খাচ্ছে এখন। ছেলের তো শরীরটা খারাপ, তা মাথার চুলগুলো ভীষণ বড় বড় হয়েছে। কালকে শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম, আজকে শনিবার আমি সচরাচর চুল কাটি না, তাও ওকে নিয়ে চলে আসলাম। কেন বলো তো, মাথার চুলগুলো বড় বড় হয়েছে, তার মধ্যে জ্বর, মাথার জলটা মানে শুকাচ্ছে না। আর আমি দেখছি যে এখানে এখনও জ্বর আছে, তো দেখছি অনেকটাই জ্বর আছে। আর আমার এখানে কি গরম লাগছে, আর ওর একটুও ভাল লাগছে না এখানে বসতে। আর এখানে বুঝতেই পারছো ওর কতটা কষ্ট হচ্ছে, চোখ মুখগুলো দেখো একদম প্রায় শুকিয়েই গেছে। আর আমি ওকে বলছিলাম, বাবা কি করা যাবে বল, কিছুই তো করার নেই, এখানে তো এসে লাইন দিতে হবে। ওকে বলেছিলাম পড়া শেষে তুই লাইন দিয়ে যাস, ও বেচারা আর ওটা বুঝতে পারিনি, ভুলেও গেছিল। ছেলে ঢুকেছে চুল কাটতে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর ওই জামা কাপড় ইস্ত্রির দোকানে জিজ্ঞাসা করলাম, তো যে আমি একটা ইস্ত্রি করতে দেবো, তো বললো যে না 10 দিনের আগে হবে না, আজকে সব চলে গেছে, কালকে যদি দিয়ে যেতে আজকে তাহলে দিতে পারতাম। মানে একটা শাড়ি পালিশ করতে দেবো আর বললাম নেমন্তন্ন আছে, দেখা যাক কী হয়। হবে না বললো, হবে না 10 দিন লেগে যাবে। তো 10 দিন লাগলে তো আমার হবে না, দেখা যাক কি একটা কোনো উপায় তো বার করতেই হবে, কিছু করার নেই। আর গাড়ির যে আওয়াজ কথা বলাই যাচ্ছে না। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই যে ছেলে যাচ্ছে হচ্ছে চুল মানে কাটিয়ে আনতে গেছিলাম, চুল কাটালাম, মাথাটা ধরে যে নাড়া দিল সেইটাতে ও ব্যথা করছে, এত ব্যথা করছে। তো বললি না কেন যে কাকা আমার মাথাটা ওরকম ধরে নাড়িয়ে দাও, প্রতিবারই তো করে ম্যাসাজটা, ও মানে ধরন। তো এই হচ্ছে যাচ্ছি, ছেলের মাথাটা পুরো ধরে নিয়েছে, ব্যথা করছে এতটাই। তো ওই যে, আর ওখানে যা গরম লেগে গেছে আমার, এইখানে একটু হাওয়া পেলাম, বুঝছো? দাঁড়াও, এই দেখো এই ঝিলটা পরিষ্কার করেছিল কিছুদিন আগে, আবার কচুরি পানা কচু শাক সবেতে ভরে গেছে। পুরোটা করে না বলে এরকম। আর রিয়া ফোন করেছিল যে হচ্ছে কেমন আছে অবিনাশের জন্য, তো বললাম ভালো নেই, জ্বরটা কমছে না, পেট ব্যথাটা জানি না, ওষুধ তো পড়ছে, তারপরে দেখা যাক। আর রিয়াদের বাড়ি যাওয়ার কথা হচ্ছে, নিমন্ত্রণ আমাকে নিয়ে। ওই যে আমি তো আমার ছেলের চুল আরও ছোটো কাটাই, তা আমি বললাম যে নিমন্ত্রণ আছে সামনের রবিবারে। হ্যাঁ মাথাটা ব্যথা করছে, ঘুরতে যাবি? ঘুরতে যাবি? ঠিক কথা, মাদের কি জ্বালাতন। স্কুলে দিয়েছে কাজ, যে মা দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের চেনা সোমা ওর নাম। তাই আমি জিজ্ঞাসা করলাম, বলছো আমারই মেয়ে। আসলে স্কুলে অনেক বাচ্চাই তো স্কুলে আসতে চায় না, না কি করা যাবে, সেটা তো কাঁদলেও তো সেখানে তো দিতেই হবে, পড়াশোনা তো করাতেই হবে, তাই না বলো? ওই আমাদের এই রাস্তায় বেশিরভাগ বলতে গেলে রাস্তায় বেরোলেই ঝামেলা লেগে যায়। কেন বলো তো? বেশিরভাগ মানুষ রাস্তার মাঝখান থেকে হাঁটবে, আবার যদি একটু ধাক্কা লেগে যায় তাদের দোষ হয়ে যাবে। ওই তোর থেকে বড় তো ভালো আছিস তো বলবো, কি বলবো না, ভালো আছো বলতে হবে তো, মানে সমবয়সী 2-1 মাসের বড় তো। আমি এরকম যাকেই পাই তাকেই দেখেই বলি। আজ কেটে কেটে ভিডিও টুকরো টুকরো করে ভিডিও হচ্ছে, মানে যত চেনা মানুষ পাচ্ছি কথা হয়ে যাচ্ছে। রাস্তায় তো মানে বেরোলে যা হয় আর কি। আর আমাকে মোটামুটি পাড়ার সবাই ভালোবাসে, তখন আমি ক্যামেরাটা আবার অফ করে দিই, কেন মানুষ ভাবে যে আমি কী করছি। আজ অনেক কেটে কেটে কথা হলো। যে ছেলেটার কাছ থেকে জমি না তার সাথে দেখা হলো, তাকে বললাম কী রে কী খবর, বলছে ভালো খবর। আমি বলছি ভালো খবর তো আমাদের খবর ভালো দে। তো যাদের দোকানে চুল কাটতে গেছি ওরই মাসির ছেলে। আমি বললাম বলো, যদি আমরা কিছু বলি আর কিছু করি তখন দোষ হয়ে যাবে, তাই না? তখন বললো ওর তো পুরো মাথাটা গেছে, খারাপ হয়ে গেছে। তো এই হচ্ছে কথা, ওই একটা ছুতোতে সব জায়গা দিয়ে বেঁচে যাচ্ছে যে মাথা খারাপ হয়ে গেছে, বুঝেছো তো? ওই একটা ছুতোয় সব জায়গায় বেঁচে যাচ্ছে। এক তো কালো, তার মধ্যে পড়েছে একটা জম কালো একটা জামা, মানে চেনা যাবে না, এমন অদ্ভুত। নেশা করে তো পুরো টাল। ওদের সাথে কি মুখ লাগাবো রাস্তায় বলো? নেশাখোরদের সাথে কি মুখ লাগায় মানুষ? ওদের না আছে নিজেদের কোনো মান সম্মান, আর যারা কথা বলবে তাদেরও মান সম্মান নষ্ট। তো ছেলেকে চান করাতে হবে, ও দেখা হাঁপিয়ে গেছে, ও খুব কষ্ট হচ্ছে। চলো বাড়ি যাই। এসে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ছেলেকে চান টান করে জামা কাপড় মেলে দিয়ে ঘরে সবে গেছি যে ভিডিওটা এডিট করবো। ওরে বাবারে, জামা কাপড় যে সকালে কেচে দিয়েছিলাম এক বালতি, স্কুলে জামা কাপড় সমস্ত কিছু, দেখছি যে কি বৃষ্টি পড়া শুরু করেছে। দেখতে দেখতে এমন বৃষ্টি পড়তে লেগেছে, রাস্তাঘাট দেখো সব ভিজতে শুরু করেছে। তার মধ্যে আমি কতটা ভিজে গেলাম, কি আর বলবো বল। আর ভিজলে আমার চুলটা ভীষণ আঠা হয়ে যায়। ওষুধটা নে, একটাই খেতে হবে? হ্যাঁ এখন একটা, আর ওটা পরে। হ্যাঁ সকালবেলা ফার্স্ট সকালে না, ক্যাপসুল আর ছোটো ট্যাবলেটটা খেয়েছিস না? ক্যাপসুলটা ওটা খা তাড়াতাড়ি, আমি বুঝতে পারি না যা রান্না করবো দেখা যাবে। ডালটা থাকলে ভাবলাম বেগুনি ডাল আর চিচিঙ্গা ভাজা আলু সেদ্ধ দেবো, সব ওলট পালট করে দিল আমার। পয়সা নিয়ে নিয়েছে অথচ ডাল দেয়নি, কেমন লাগে তাহলে? স্লিপটা আমি আজকেই ফেললাম।
রান্না ভাবলাম একরকম করব, উল্টো পাল্টা হয়ে গেল। উল্টো পাল্টা বলতে ডাল ভেবেছিলাম, আর বর ডালটা সেদিন দোকানে লিখেছিলাম কিন্তু ডাল আসেনি, মানে ডালটা দেয়নি, জানো, পয়সা নিয়ে নিয়েছে আর বড় খেয়াল করেনি। ভাবছিলাম তোমাদের সাথে কথা বলি, তারপরে এত আওয়াজ হচ্ছিলো আর বন্ধ করে দিলাম কথা বলাটা। জানো, ছোট ছোট কচু সেদিনকার এনেছিলাম, তোমরা দেখলে তো। এই ছোটো ছোটো কচু কাটতে আমার 1 ঘন্টা সময় লেগে যাবে, জানো তো। কেন বলো তো? এতটাই ছোট যে কি বলবো। সেদিন একটু সস্তায় পেয়েছিলাম, কম দাম, সবজির যেহেতু দাম বেশি, সেই জন্য সস্তার জিনিস মানে খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? সেই জন্য এগুলো কাটতে অনেক সময়। তারপরে এই বসে বসে মানে একটু ফোন চালালেই ফোনে এখন ওই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, ভোটার কার্ডের এই লাগবে, সংশোধন হবে, ওই হবে, সেই হবে, এনআরসি হবে, টিভিতে, খবরে, পেপারে সব। তো আমি একটা চিন্তায় পড়ে গেছি যে আমাদের জন্ম সার্টিফিকেট নেই, তারপরে তোমার হচ্ছে ওই নেই, ওই কি বলে 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, স্কুল সার্টিফিকেটও নেই। তাহলে কি আমাদের ভোটার লিস্ট থেকে নামটা কেটে বাদ চলে যাবে না কি হবে? আবার দৌড়াদৌড়ি করা কাগজপত্র নিয়ে, সামনে পুজো, এই আর মানে সমস্যার শেষ নেই। কোথা থেকে কি আনবো? তারপর আমার শ্বশুর বাড়ি, ওখানে শ্বশুররা থাকে এক জায়গায়, আমরা থাকি এক জায়গায়। তারপরে আমার বাবা মারা সেই বারাইপুরে থাকতো, তারপরে কোন্নগরে চলে এসছে। ওইখানকার লিস্টে যে বাবা মার 2002 সালে তো ভোট ছিলই, ওই যে লিস্টটাতে তুলে আনবো, সেখানে তো এখন বাবা মারা থাকেই না। তো ওখানে গিয়ে কার সাথে দেখা করব, কি আছে, কোথা থেকে কি করব, এই সব নিয়ে নানা রকম চিন্তায় মাথার। আমার একটা সমস্যা আছে, একটা কোনো কথা মাথায় ঢুকে গেলে না সেটা আর মাথা থেকে বের হয় না, চিন্তার মতন ঘুরতেই থাকে, জানো তো। সেই জন্য মাথার মধ্যে চিন্তার মতন গোল গোল করে পেঁচিয়ে ঘুরছে। বরেটা তো কোনো ব্যাপার না, যে ননদে ফনদে যে লাগবে তারা তো 2002 সালের লিস্ট কোনো রকম বার করেই নিতে পারবে, কিন্তু আমারটা দিয়ে বেশি সমস্যা। তার মধ্যে বাবা নেই, বাবা থাকলে বাবা বলতে পারতো কি সব, ওই কোন বুথে ভোট দেয়, কত নম্বর বুথ, এই সবেরও তো ব্যাপার আছে, সেগুলো তো মা বলতে পারবে না। এই জন্য এই সমস্যাগুলোর জন্য একটু চিন্তাই আছে। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এই যে চিচিঙ্গাটা ভাজবো। কি রান্না করবে? বাবা সব পড়ে যাচ্ছে কেন? কি রান্না করবো ওখানে আর কি হলো। আমি দেখো এর মধ্যে বেগুন সেদ্ধ দিয়েছি আমার জন্য। পাশের বাড়ি বৌদি এখানে দাঁড়িয়েছিল, তো এখানে কথা হচ্ছিলো, তো ওই রিয়ার কথা হচ্ছিলো, রিয়াদের বাড়ি যাওয়া নিয়ে কথা হচ্ছিলো। মানে এত ভালোবেসে এত করে ডাকছে, না গেলেও ব্যাপারটা ভালো দেখায় না, সেই জন্য বললাম। আর বৌদি বলছে যে হ্যাঁ সত্যি কথা, সুশিবানী শুনেছো মানে সব ভোটার লিস্টে নিয়ে নাম? বললাম হ্যাঁ শুনেছি, দেখে তো ওই সব নিয়েই তো মাথার মধ্যে চিন্তা ঘুরছে। বন্ধুরা কি রান্না করবো? পেঁপে সেদ্ধ, কচুর তরকারি, কচু ভাজতে দিয়েছি, আর এই যে কুকারে বসিয়েছি, পেঁপে বসিয়েছি, আর একটু আলু বসিয়েছি সেদ্ধর জন্য। আর বেগুনি করবো ভেবেছিলাম ডাল করলে, এই বেগুনটা নিয়েছিলাম আর এই যে বেসন বার করেছিলাম, তো আর সেটা তো আর হলোই না। আর ছেলে এখানে শুধু ঘুমাচ্ছে, বুঝেছো, ওর এত ক্লান্ত। দুটোখানি ওই মানে মুড়ি খেলো, মুড়ি আর জল খেলো, ওই যে বাটিতে, ছোটো বাটিতে দুটো মুড়ি জল খেলো, খেয়ে নিয়ে ওখানে ঘুমাচ্ছে। আর আমি তো দেখতে পেলে কত জামা কাপড় কেচে সকালে মেলেছি, সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আবার বৃষ্টি পড়লো আবার তুললাম। তো আমাদের বাড়িতে একটা জিনিস দিয়ে গেছে এখানে, দাঁড়া পরে তোমাদের সাথে সেটা বলবো। ওখানে দিয়ে গেছে কিন্তু ঠিকই, কিন্তু ওটা দিয়ে আমার মানে কি বলো, খাটনির শেষ নেই, বুঝেছো। আর এই যে ছেলে মানে ফোন টোন ওর কিচ্ছু ভাল লাগছে না, দেখো ফোন এখানে চার্জে ভরে দিয়েছে। এই যে পড়তে যাবে আজকে, একটা স্যার পড়াবে না বিকালে, তার জ্বর এসেছে, আর রাতের স্যারটা পড়াবে, তো দেখা যাক। আর বৃষ্টি হয়ে যাচ্ছে এখন, দেখো আবার এই যে ওয়েদারটা কিন্তু আবার এখন এই যে ছেড়েছে আর কি, বৃষ্টি এখন নেই আর কি, বুঝতে পারলে। বর আসেনি, ওই ডাল আনেনি বলে, এইসব তো পয়সা নিয়ে নিয়েছে, ডাল দেয়নি, সেজন্য বলে একটু রাগারাগি করলাম যে আমার রান্নার সিস্টেমটা পাল্টে দিলে। কি রান্না করব? কচুগুলো সাইজে ছোট ছোট ছিল, তো আমার ছাড়াতে অনেক সময় লেগেছে, হাতে ব্যথা শুরু হয়ে গেছে আমার, জানো না। ওই জন্য দিলাম ওখানে আমার বেগুন সেদ্ধ দিয়েছি একটা, কচুর তরকারি, পেঁপে সেদ্ধ, চিচিঙ্গা ভাজা, এই দিয়ে খাবে, আর কিছু করার নেই। সেদিন এনেছিলাম লেবুগুলো একটু টক ছিল, তার জন্য রেখেছি, একটু হলুদ হয়ে গেছে, সেদিন সবুজ হয়েছিল। ছেলেটাকে দেখি আজকে দেবো আর কি, ওর কিছু ভালো লাগছে না, মানে খেতেও কিছু ভালো লাগছে না, কিছু খাচ্ছে না, এত দুর্বল, ক্লান্তি, উঠে বসতে পারছে না, জানো তো। ওর শরীরটা প্রচণ্ড খারাপ করছে। তবে এখন এই ওষুধ দিয়েছি, জ্বরটা ছেড়েছে, দেখলে ওষুধ খেলো, আর কিচ্ছু ভালো লাগছে না। আর ওর শরীর খারাপ থাকা মানে আমার একদম কিছু ভালো লাগে না। চুলটা কাটিয়ে নিয়ে আসলাম, চুলটা বড় বড় হয়ে গেছিলো। আর হচ্ছে এই মাথার মধ্যে এখন একটা চিন্তা ঢুকেছে, ওই কি বলছে ভোটার লিস্টের নাম বাদ যাবে, এই লাগবে, সেই লাগবে, ওই লাগবে, কি লাগবে। বাবা নেই, বাবা তো জানো বাবা নেই। 2002 সালে আমার বাবাদের ভোটার ছিল, তবে সেটা বারাইপুর বাড়ি, এখানে না।
আর সেই ভোটের লিস্টের কাগজ বার করা খুব মুশকিল। মাধ্যমিক সার্টিফিকেট নেই, জন্ম সার্টিফিকেট নেই, যে আমার আর ভাই বোনদের আছে যেগুলো আমার আর আমার দিদির নেই, তার জন্য এটা ভীষণ টেনশন। কেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলো কোনোটাই কাজে লাগবে না, মানে ভোটার কার্ড ছাড়া বাকি আদার্সগুলো ওইগুলো কোনোটাই ডকুমেন্ট হিসাবে ওরা শো করবে না, নেবে না আর কি। তো দেখা যাক। তো ব্যাংকের বই বলছে আর এলআইসি বলছে। তো বরের তো একটা এলআইসি আছে আর আমাদের বরের আছে, ছেলের আছে। তো সব মিলিয়ে মিশিয়ে আমি ভীষণ টেনশানে আছি, জানো তো ওই টেনশানটা। তবে কবে কি হবে সেই টেনশান এখন করে লাভ নেই, তোমরা বলবে, কিন্তু ওই যে টেনশান তো করতেই লাগে, কি আর করা যাবে। তো চলো সাথে দেখো, পরে আবার কথা বলি। রান্না কড়াইটা একটু নাড়া দিয়ে আসি। কচুগুলো একটু ছোট ছোট সাইজের, তো সেই যে এই দেখো এরকম ছোট ছোট সাইজ, বুঝেছো, যার জন্য আমাকে ছাড়াতে অনেকটা সময় লেগে গেছে। সে বললাম 1-1.5 কিলো মতন কচু দিয়ে দিয়েছে 25 টাকায়। সেই যেহেতু সস্তায় এনেছি তো কষ্ট তো করতেই হবে, বস্তা ভরে, তাই না? সস্তায় জিনিস কিনে এনে শরীরে কষ্ট করবো না, এটা তো হতে পারে। তো বেশি ছাড়াতে পারিনি, মোটামুটি একটা ছাড়িয়েছি। আর ঘি আলু সেদ্ধ দিয়ে আমি আর ছেলে দেখি কি খাওয়ানো যায়। আর কচুর তরকারি যদি খাই যেন লেবু কেটে নিলাম, জানো তো, দেখা যাক। বন্ধুরা, বর মাথা এসে গেছে, ছেলে ঘুমাচ্ছে। আর এই যে কচুর তরকারিটা বসিয়েছি এখানে, হোক। আজকে কী দিয়ে ভাত খাবে, কেমনভাবে খাবে ভগবানই জানে। আমি তো আর ছেলে ঘি দিয়ে খেয়ে নেবো, আমি তো কচু খাবো না। তো মেনে বরকে বললাম যে কি করতে হবে। বর বলছে কি শুরু করেছে এরা 2 দিন পর। তো এরা আসল কথা হচ্ছে তোমার ওই বৈধ নথিপত্র। তো সেটা কি, সে বৈধ নথিপত্র বলতে গেলে তোমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড চলবে না। 2002 সালে ভোটার লিস্টের নাম যাদের আছে, 1987 সালের পরে যাদের জন্ম তাদের ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টের বাবা মায়ের নাম, ভোটার কার্ড না, ভোটার লিস্টের নাম, সেটা দিতে হবে। তাহলে তোমার আর অন্য কিছু লাগবে না। আর যদি সেটা না থাকে, সরকারি চাকরি করে যে পেনশনের যে কাগজ সেটা দিতে হবে, নয় তোমার মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে, নয় জন্ম সার্টিফিকেট দিতে হবে, যেগুলো একটাও আমাদের কারণ নেই। আচ্ছা, তারপর তোমার পাসপোর্ট দিতে হবে, এগুলো তো কোনোটাই নাই। আছে আর না হলে ওই যে সরকারি জমি দেয় না, কিছু দান করে, দানপত্র পাটিপত্র করে, সেই কাগজ ঘর পেয়েছো কি। এখন একটা অপশান আছে ব্যাংকের বই, দেখা যাক। তবে তোমার তো চাপ নেই, তোমার বাবা মাদের কাছে চাইলে। তবে তোমার অন্য ভাই বোনের চাপ নেই তোমার, কিন্তু আমার তো বেশি চাপ, আমার তো বাবা নেই। এখন ওইখানে আমাদের তো 2002 সালে ভোট ছিল বাবা মার, সে বারাইপুরে, ওখান থেকে আনাটাই তো চাপ। হ্যাঁ, চাপের কি আছে, কি আনতে যাবে? ওটা কি একদিনে হবে? ওখানে গিয়ে থাকবে কোথায়? ওটা তো একদিনে হবে না। ঠিক আছে, যেটা দরকার। এই যে খাবার রেডি করেছি দেখো, বেগুন সেদ্ধ, লেবু, পেঁপে সেদ্ধ, তারপরে চিচিঙ্গা ভাজা, আর এই যে গাঠি কচু আলু দিয়ে তরকারি। এটা বরের থালা, আজকে একটা থালাতেই সব সাজালাম। কেন, বর আজকে বাথরুম পরিষ্কার করছে আর হচ্ছে চান করছে, বুঝেছো। তো সে চান করতে করতে এটা ততক্ষণ বেড়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দিই। আর ওই যে জামা কাপড় কাচ্ছে, এটা হচ্ছে ছেলের ভাত, অল্প করে নিয়েছি। বর তো লেবু খাবে না মনে হয়, তো দেখি জিজ্ঞাসা করে নয় ছেলেকে দিয়ে দেবো। ছেলেকে আমি ভাতটা খাওয়াতে যাবো, সেই জন্য বরের এখানে সব এক জায়গায় দিয়ে দিয়েছি। তবে পেঁপে সেদ্ধটা বরের একার না, এটা সবাই খাবে। আর চিচিঙ্গা ভাজাটাও তাই, শুধু কচুর তরকারিটা দিলাম, যতটা লাগবে, না লাগবে সে হচ্ছে ব্যাপার। আর এই যে ছেলে উঠেছে ঘুম থেকে, মানে আমি তুললাম জোর করে, ঘুমের চোটে চোখে দেখতে পাচ্ছে না। বললাম লেবুটা বার করে নিয়ে আয়, আমি লেবুটা কেটে দিই, লেবুটা খা তুই, তোর এখন দরকার শরীরে এটা। আর ওই তালটা দেখো দিয়ে গেছে পাশের বাড়ি এক কাকু, কিন্তু তালটা তলায় একটু ফেটেছে। আর তালটা হচ্ছে একটু লাল তাল না, তিতো হয়। কালো তাল বেশি, যত কালো হবে তত মিষ্টি বেশি হয়। তো দেখা যাক কি হয়। তো তিতো হলে তারও উপায় আছে, সাদা কাপড়ে ভালো করে চুন দিয়ে মাখিয়ে যদি রাখা যায়, রসটা যদি পড়ে যায়, তিতোটা কেটে যায়। তো বাকিটা তোমাদের পরে বলবো খানে। এখন চলো খাইয়ে নিই ছেলেকে। অনেক দিন পর বাবা আর ছেলের ভাত একসাথে বাড়লাম। সেই যে লেবু নিয়ে এসেছিলাম তোমাদের বললাম, সেই লেবুগুলো দেখতে পাচ্ছ, এখন দেখো কেটে দিচ্ছি, ছেলেকে বরকে কেটে দেবো। আমি খেতে হবে, লেবুগুলো ভালো না, ওই যে একটু বলে না সস্তার জিনিস, মানে লেবুর দাম তো এখন ঠিকই আছে কিন্তু টক। আমি দোকানে বললাম যাতে টক না হয়, তো দাদাটা বললো যে এখনের লেবু একটু টক হবে, নতুন উঠছে তো জানি না। তো আজকের লেবুটা আবার কেমন হবে আর কি। সেদিন 4টে এনেছিলাম, 2টো খাওয়া হয়েছিল, 2টো হয়নি। আর বড় ওখানে ভাত খাচ্ছে, দেখতেই পাচ্ছ, ওই যে কচুর তরকারি দিয়ে। আর ছেলে খেলো কি বলো তো, একটু লেবু দিয়ে, মানে ওই যে লেবু কেটেছিলাম, একটু লেবু দিয়ে ছেলে ভাত খেলো। তো ওদের খেতে দিয়ে দেখছি অনেক বাসন, গামলা এখনও জল ভরেনি, জানো তো। যখন জল বেশি পড়ে অল্প জল ভরলেও কাজটা করে নেওয়া যায়, বাসন মেজে নেওয়া যায়। এখন এই দেখো
এখানে তো জামা এগুলো মেলেছিলাম বেড়াতে, সেগুলো সব শুকিয়েছে পাখার হাওয়াতে। কেন শুকিয়েছিল সকালে, অল্প বাকি ছিল, তো এখনও গামলা পুরো না ভরা অবধি জলটা ব্যবহার করা যাবে না, কেন মাপের জল, সেই জন্যে মাপের ব্যাপার আছে। এর জল নিয়ে যে কী সমস্যায় পড়েছি তোমাদের কি বলবো। সকালবেলা পাশের বাড়ি থেকে টেনে নিয়ে এসেছি খানিকটা, দুপুরবেলাও খানিকটা টেনেছি, এখন আমি আর টানতে পারছি না, ভাত খেয়ে উঠে আমি আর পারি না গো জল টানতে। বর বলছে এনে দেবো না, বরের ডান হাতে না ওই যে কিনুতে হাড় ওর মানে বাড়া আছে আর কি, ওটা দিয়ে ট্রিটমেন্ট করতে পারছি না, বেলটাও হারিয়ে গেছে, কতদিন বেলটা কিনতে পারছি না, সবসময় বেল পরে থাকতে বলেছে, ওর তো যন্ত্রণা করে, এমনি রাজমিস্ত্রি কাজ করে, সারাদিন কুন্নিক চালে, তোমাকে আর জল টানতে হবে না, ভরুক যা হবে তাই, সকালবেলা দেখা যাবে। আবার জল মানে কি না থাকলে যে কি যে অসুবিধা তোমাদের আমি কি বলবো। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। আর হচ্ছে আজ শুভ সকাল বলেছিলাম কি জানি মনে নেই গো, এত কাজের চাপ আর এত টেনশন মাথাতে, নিত্য নতুন টেনশন মাথার মধ্যে ঢুকে পড়ে, একটা না একটা ঢুকে পড়ে জানো তো, যার জন্য মনেই নেই যে কি বলেছি আর কি বলিনি। যাকে বর বলছিল চলো তোমার ওষুধের প্রেসক্রিপশনটা নিয়ে যে কত টাকা লাগবে একবার জিজ্ঞাসা করে আসি, তো ভেবেছিলাম বেরোবো, তো সেই 7টা 10-15 বাজে দেখি বেরোই নাকি। আর এই যে ছেলে দেখো, আমার ছেলের অবস্থা দেখো, ওর শীত দেখো, দেখা একটু দেখা, টুপি মুপি করে একদম মাথায় করেছে, ফোন করছে হচ্ছে, স্যার মেসেজ করেছে মনে হয় যে, তো বর গেছে চা করতে, ওখানে চা করেছে আর আমরা মশারি খাটিয়েছি। কেন বলো তো, বর্ষার দিন আর খুব মশা হয়েছে, এত মশা হয়েছে বলার কথা না, তো এত মশা হয়েছে বলে। হ্যাঁ হ্যালো স্যার, বলি স্যার একবার গ্রুপটা দেখুন, আমাদের একবার গ্রুপটা দেখুন, সঞ্জয় বারবার ফোন করছে, সঞ্জয় বারবার ফোন করছে, দেখুন একবার। ওটাই তো বুঝতে পারছি না আমিও, এসে এখানে পড়াতে আছি ভাই, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা স্যার রাখছি, আমি আসছি। হ্যাঁ কি হয়েছে? কাজ নেই, কি ছেত্র শুনি হয়। কি হয়েছে? যে স্যার গ্রুপ বানিয়েছে সুনীল মাল স্যার, তাহলে মানে সুনীল মাল স্যারের গ্রুপে অন্য কোনো ছেলে বসে বসে কোনো কাজ নেই তো, যেমন আজকে তোর অন্য জায়গায় পড়া থাকলে তাই বারবার ডিস্টার্ব হয় না বলো তো, গ্রুপের মধ্যে ফোন করার কি আছে, একটু পরে যেখানে পড়া আছে দরকার থাকলে স্যারের সাথে দরকার আছে, অন্য স্টুডেন্টের সাথে কি দরকার আছে, পড়া নিয়েই দরকার, সেখানে একটা মেসেজ করলেই হয়। তো কিছু কিছু মানে ছেলেপিলে এত মানে পাকা কি বলবো আর, মানে সারাদিন পড়াশোনার নামে মানে কি উৎপাত করে বেড়ায় আর বলার কথা না। তো চা খাবো, ছেলের শরীর জ্বরটা এখন কমে যায়, ছেলে যাবে পড়তে বুঝেছি, তো যাক পড়তে, আর আমি একটু চা খাই আর মুখ চোখে জল দিয়ে আসি। ঘুমাই তো নেই, শুধু একটু গা গড়া দিয়েছিলাম, কেন জল ভরে বিকালে সব খালি ছিল, বর বাথরুম পরিষ্কার করেছে আরও খালি ছিল, জল টেনে টেনে এনে ভরে, এই জলের সমস্যা বিশাল সমস্যা, জল টেনে ভরা খুব কষ্টে, তো জল টেনে টেনে ভরে তারপরে একটু শুয়ে, যে মশারি খাটিয়েছে, বড় বড় মশা, আর বর্ষার দিনে মশা কামড়ানো মানে বুঝতেই পারো, সেই জন্য চলো চাটা খাই। যখন সময় খারাপ যায় কি যায় দেখো, এই যে সামনেটা দেখাও, শোকেসটা তো গেছেই, এখানে বাইরে বৃষ্টির জল পড়ে পড়ে, সামনের এই দরজাটা ওই পাল্লাটা অনেক দিন ধরে কোনো রকম যাচ্ছিল, আমার ওইখানে আছে হচ্ছে ঠাকুরের বাসন, সব ঠাকুরের একদিকে রাখতাম সবজি, তো দুঃখের বিষয় আজকে সেটাও গেছে ভেঙে, এখন ওটা জানি না, এবার সবজিগুলো টমেটো ফমেটোগুলো ইঁদুরে ছুঁচোই সব খেয়ে নেয়, যার জন্য ওর ভিতরে রাখতাম এত দাম দিয়ে এনে, এখন ওটা ভেঙে গেছে, বড় ওটা দিয়ে দেখছে কিছু করা যায় কি না, ওই নাটগুলো খুলে গেছে। এটা আমার ছেলের 5 বছরের জন্মদিনের সময় কি করব তা 5 বছরের জন্মদিনের সময় নিয়েছিলাম, বুঝেছো, এ হচ্ছে ব্যাপার, তো দেখা যাক কি হয়। আর এইখানে রয়েছে ঘিটা খেয়ে শেষ, একটুখানি আছে তোমাদের, এই ঘিটা খেয়ে দিদিভাই এবার আর একটা অন্যটা পাঠিয়েছিল, ওই ঘিটা খেয়ে শেষ, একটুখানি আছে, ওটা চেঁচে পুচে একদিন নিয়ে নেবো, নিয়ে তারপর নতুনটা খুলে নেবো। এটা দেখো, সময় খারাপ গেলে না হয়তো এরকমই যায়, একটার পর একটা হয়ে আছে। ভাবলাম ওই প্রেসক্রিপশন নিয়ে চোখের ওষুধের কাছে যাব, ডাক্তার মানে কত কি দাম নেবে, আর যাওয়া হলো না, থাক ওটা ভেঙে গেছে, এখন ওটা ঠিক করা হবে। তালটা এখানে প্যাকেটে ভরে রেখেছে, তালে নাকি হাওয়া লাগলে পোকা হয় জানি না, তবে তালের বড়া খাওয়া হবে কি না জানি না, ঘরে একটা নারকেল অনেক দিন ধরেই আছে, তেল তো অনেক লাগবে, যে তাল দিয়ে গেছে একজন আমাদের আজকে তাল দিয়ে গেছে, বুঝেছো, যে তাল দিয়ে গেছে তেলটা তো বুঝতেই পারো কত দাম, তো দেখা যাক কি হচ্ছে, চলো কি আর করা যাবে।
10:20 বাজে, ছেলে পড়ে সবে মাত্র আসলো। আর ওর হচ্ছে খালি পেটে, মানে অনেকক্ষণ খালি থাকতে হবে পেট, তারপরে মানে ওষুধটা আছে। সকালে খালি পেটে খেয়েছে, এবার ওই পড়তে গেছিলো, তারপর সেই থেকে 7টা থেকে এখন 10:20 অবধি খালি আছে। তো আগে ওই জন্য ওষুধ, এই যে ওষুধটা খেয়ে কেমন আছে ভগবান জানে। ওষুধ তো সে একটাও খাম ফেলবে না। তারপরে আবার ওই যে ছেলে ওষুধ খাচ্ছে। এখন আমি যাব আটা মাখতে, রুটি করতে। আর পরে আজকে অনলাইন ক্লাস আছে, আর এই ক্লাস থাকলেও করা দেবে। তবে জ্বরটা কমেছে। জ্বর কমেছে না বাপি? জ্বর আসছে? গা গরম কেঁপে যাচ্ছে। এখন জ্বরটা সবার হচ্ছে ঘরে ঘরে, দেখা যাক। চল এখন কম আছে, তখন বেড়ে গেছিল তো, দেখা যাক। চলো সাথে দেখ। আমার মাথায় তো তেল দিতে হতো, শোনো, কালকে শ্যাম্পু দেবো ওই তেলটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসেছি। আমি চিচিঙ্গা ভাজা দিয়ে একটু ভাত খেয়েছি, দুপুরে তো সেদ্ধ ভাত খেয়েছি। কচুর তরকারি আমি খেতেও পারি না, আর ভালোও লাগে না আমার কচুর তরকারি, একদম ভালো লাগে না। আর ছেলে এখানে অলরেডি শুয়ে পড়েছে, দেখো সারাদিন এত ঘুমিয়ে আবার ওর ঘুম পাচ্ছে। এখন বলছে আমি শুয়ে পড়লাম। তোর বাবাই বিছনা ঝেড়ে টেরে দিলে, ওষুধ খেয়েছে, শুয়ে পড়েছে। ওর শুধু এখন ক্লান্তি আর শরীরে ঘুম আসছে, বুঝেছো তো। তো জ্বরটা কমছে, ছেড়ে যাচ্ছে, আবার জ্বর আসছে, বুঝতে পারছি না কেন। ওষুধ তো কালকে খেলে শেষ হয়ে যাবে, তো দেখা যাক। আর আমার বড় দেখো, ও ঘুমিয়ে পড়ছে বেচারা। ওরও মানে কটা বাজে না, অনেক রাত হয়ে গেছে, 12:30 বাজে। প্রতিদিন আমাদের খাওয়াটা অটাইম হয়, অনিয়ম হয়, শোয়াটাও অটাইম হয়ে যাচ্ছে, অনিয়ম হয়ে যাচ্ছে। চাইলেও আগে শুতে পারি না। কেন, আলাদা ঘর বা বারান্দা কিছু একটা থাকলে ছেলেকে বলতাম তুই ওখানে অনলাইন ক্লাস শেষ করে তুই এসে শো, সেটা হয় না। কেন, একে এই বিছনার মধ্যেই বসে যা কিছু দুনিয়ার খাওয়া দাওয়া শোয়া বসা সব কিছু এই বিছনায়। কালকে বর বলছিল একটা মাদুর কিনো না গো, তো দেখা যাক। তারপরে হচ্ছে খাওয়াটাও অটাইম। বর আসে কাছ থেকে, ছেলে স্কুল থেকে আসে, আমি আগে খেয়ে নিতে পারি না ওদের ছেড়ে। তারপরে ওই জানি যে অটাইম খাওয়া অটাইম শোয়া করলে বদহজম হয়ে যায়, শরীর খারাপ হয়, অনেক রকম রোগের সৃষ্টি হয়। কিন্তু কী করবো, কিছু করার নেই, ওই বাধ্য হয়ে আমাকে ওইটা করতে হয়, বুঝেছো। ওই অটাইমে খাওয়া হয়ে যাচ্ছে, অটাইমে ঘুমানো হয়ে যাচ্ছে, যা কিছু করো তাই কিছু। 8টায় না, 9টা-10টা তবু ঠিক আছে। তারপর হয়তো 11টার মধ্যে শুয়ে পড়লাম। হ্যাঁ, আবার না, আমরা 11টায় শুলাম, ঠিক আছে, আমাদের রাত হয়ে যায় আমাদের। তারপরে বিছনায় এসে আরো কত কাজ থাকে, বুঝেছো, কমেন্ট পড়া, কমেন্টের এসব করতে করতে ওদিকে ভোর 5টায় উঠি, আর এদিকে শুতে শুতে রাত্রি 1টা, 2টো, 2:30। কালকে তো 3:15 বাজে, আমার ঘুম আসছে না। নানা রকম হাবড়ি জাবড়ি চিন্তাতে আর ঘুম আসছে না। কি আর করা যাবে বলো, কিছু করার নেই। তো চলো, সামনে এই মাসে কোর্টের ডেট কাছে আসলে আমার চিন্তা মাথায় বাড়ে। ভাবি কি বলবে, কি হবে, কত টাকা লাগবে, এই একটা দুশ্চিন্তা। এই যে কবে ঘাট থেকে নামবে জানি না, এই দুশ্চিন্তাটা কবে ঘাট থেকে আমার নামবে। আমার জানো তো, আমি এই দুশ্চিন্তাটা ঘাট থেকে নামলে অনেকটা রিল্যাক্স ফিল করতাম, হয়নি। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন অবশ্যই যদি ভগবান চায় আবার দেখা হবে। সবাই ভালো থেকো।